আমার গণেশা বাবার একজন ভক্ত ছিল। গণেশা বাবার ভক্ত প্রতি যারা দেখবেন একটা দরবারে, এখানে হয়তো অনেক তরিকাপন্থী লোক থাকতে পারেন বা বেতরিকাপন্থী লোক থাকতে পারে। দেখবেন একটা দরবারে যখন ভক্তরা মুরিদ হইতে যায় বা মুরিদ হয়, সব ভক্তরা কিন্তু কোটি কোটি টাকার মালিক না। তাদের মধ্যে কিছু কিছু ভক্ত থাকে কাঙাল, যারা দয়ালকে তেমন কোনো টাকা পয়সা দিতে পারে না, কিন্তু গুরু কিন্তু তাকেই বেশি ভালোবাসে। দেখা যাচ্ছে গণেশা বাবার দরবারে এরকম একজন ভক্ত ছিল। ওরও শেষ সময় আসলে অন্যান্য ভক্তরা কেউ লক্ষ টাকা দিত, কেউ গরু দিত, কেউ মহিষ দিত, কিন্তু দয়াল তাদেরকে বেশি ভালোবাসতো না, তাদের নাম নিত না। কিন্তু যেই মিজান তেমন কিছু দেয় না, সিজনের সময় যদি গাছে একটা লাউ ধরে, ওর প্রথম লাউটা নিয়ে গুরুর বাড়ি দিবে। যদি একটা পালে যদি একটা মুরগি হয়, ওই পালের মুরগিটা গুরুর বাড়ি দিবে। একটা ডিমও যদি পারে, ওই ডিমটা আগে গুরুর বাড়ি দিবে। ওর এরকম ও করত। দেখা যাচ্ছে গুরুকে উরসের সময় অন্য ভক্তরা গরু দেয়, মহিষ দেয়, লক্ষ লক্ষ টাকা পয়সা দেয়, কিন্তু ওই মিজান মাত্র 50 টাকা গুরুকে নজরানা দেয়। কোনোদিন 100 টাকা দেয়, কিন্তু এর বেশি আর কোনোদিন দেয় না। হয়তো একটা মুরগি নিয়ে যায়, নয়তো ওর পালেরও যা পারেও তাই গুরু দরবারে দেয়, কিন্তু তাতেই গুরু খুশি। অন্যান্য ভক্তরা যারা লক্ষ লক্ষ টাকা দেয়, আমার জালাল সরকারের দরবারে সেই সমস্ত ভক্তরাই আজকে মনের গুসাই তারা এক ধ্যানে বসে। আর থাকবো না আমি জালাল চন্দ্রের দরবারে, চলে যাব জনমের তরে। যেই মিজান কোনো টাকা দেয় না, কোনো পয়সা দেয় না, 50 টাকা দেয় গুরুর দরবারে, তাকে গুরু এত ভালোবাসে কেন বুঝতে নাহি পারি। আজকে সঠিক জবাব যদি গুরু না দেয়, চলে যাব আপনার বাড়ি। পুরো শেষ, মিজান চলে গেছে মিজানের বাড়ি। ওই 6 জন ভক্তর বাড়ি যায় না, ওরা গিয়েছে গণেশা বাবার কাছে। দয়াল, আপনি বলবেন আমরা এত গরু দেই, মহিষ দেই, লক্ষ লক্ষ টাকা আপনার উরসে খরচ করি, আপনি আমাদেরকে তেমন একটা ভালোবাসেন না, কিন্তু কিছু লাগলেই মিজান, কিছু না লাগলো মিজান, উঠতে মিজান, বসতে মিজান, সব কিছুতেই মিজান, মিজানকে এত ভালো কেন বাসেন, এটা আজকে আপনার বলতে হবে। না যদি বলেন, এই যে যাব আর কোনোদিন আপনার দরবারে আসবো না। বলে তোমরা জানতে চাও বাজান রে, তাহলে কেমন করে বলি, মুখে বলা কথা কেমন হয়। চলে এবার মিজানের বাড়িতে একটু যাই, তোমরা স্বচক্ষে দেখতে পারো যে মিজানকে কেন এতটা ভালোবাসি। মিজানের বাড়ি একটা নৌকার পথ। দয়াল একটা নৌকা না নিয়ে একটা ট্রলার নিছে, ওই ট্রলারে করে 6 জন ভক্ত নিয়ে মিজানের বাড়ির ঘাটের মধ্যে লাগছে। মিজানের বাড়ির ঘাটে যখন লাগছে, মিজানের বাড়ির ঘাটে যখন লাগছে, দয়াল ওই নৌকা থেকে নেমে যখন পারে নেমেছে, মিজান সংবাদ পাইছে গণেশা তার বাড়ির ঘাটায় দৌড় দিয়ে চলে আসছে। আয়শা মুর্শিদকে সঙ্গে করে নিয়ে এত খুশিতে আত্মহারা দয়াল আসছে আমার বাড়ি। বাজান, আপনি আমাকে আগে তো বললেন না আপনি আমার বাড়ি আসবেন, তাহলে আমি কত কিছুর আয়োজন করতাম, আমার যা আছে আমি তাই আয়োজন করতাম। আমার কেন আগে বললেন না আপনি আমার বাড়ি আসবেন। পথ দিয়ে নিয়ে যায়, পথের মধ্যে দেখে 2টা গরু বাঁধা। বলে আমি জান, এই যে কত সুন্দর 2টা গরু বাঁধা, এই গরু 2টা কার রে মিজান? কয় দয়ালের যে কথা, এটা তো আপনারই গরু। কয় ও আমার গরু, ও আচ্ছা ঠিক আছে। চলে গেল বাড়ির ভিতরে, ছোট্ট একটা টিনের ঘরের মধ্যে বসতে দিছে। ও মিজান, এই ঘরটা কার রে বাজান? কয় দয়াল জি কি বলে, এই ঘরটা তো আপনারই ঘর। বলে আমার ঘর? ভক্তদের দেখায় দেখ আমার মিজান কি করে। আর
আমি জান এই ঘরের মধ্যে ছোট ছোট দুইটা বাচ্চা দেখি, বাচ্চা দুইটা কার মিজান? কয় আমার দয়ালে যে কি কয়, এই দুইটা তো আপনারই। কয় যে কত সুন্দরী একটা রমণী দেখি। ও মিজান এই রমণী দুইটা কার? এই রমণীটা কার? কয় দয়ালজি কি বলে, এটা তো আপনারই। বলে ওইটাও আমার। অনেক সময় দয়াল অপেক্ষা করে ভক্তদের বলতেছে তোমরা একটা কাজ করো, এই বাড়িতে আসার পথে দুইটা গরু বান্ধা দেখলাম, ওই গরু দুইটা নাকি আমার। আমার গরু এখানে থাকবে কেন? ওইটা আমার ট্রলারের মধ্যে উঠাই নিয়ে চলো, উঠাও আমার ট্রলারে। ভক্তরা সত্যি সত্যি উঠাইছে। কয় যে ঘরটায় ছোট্ট একটা টিনের ঘরে বসতে দিল মিজান, এই ঘরটাও নাকি আমার। আমার যদি হয় এখানে থাকবে কেন? এটা ভেঙে ফেলো, ভেঙে আমার ট্রলারের মধ্যে উঠাও। ভেঙে ট্রলারের মধ্যে উঠাইছে। এই ঘরটার মধ্যে ছোট ছোট দুইটা বাচ্চা দেখলাম, ওই বাচ্চা দুইটাও নাকি আমার। আমার বাচ্চারা এখানে কেন থাকবে? ওদেরকেও ট্রলারের মধ্যে। এই ঘরটার মধ্যে সুন্দরী একটা রমণী দেখলে, ওইটাও নাকি আমার, ওরেও নৌকার মধ্যে উঠাও। সবকিছু যখন উঠানো হয়ে গেছে, দয়াল নৌকাটা ছেড়ে চলে যাচ্ছে ভক্তদের নিয়ে। পিছন থেকে মিজান দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, দয়াল রে আমার প্রেম রাখি জালা আরে দয়াল রে আমার প্রেম রাখি জালা
নৌকাটা ছেড়ে চলে যাচ্ছে। মিজান পিছন দিক থেকে বলতে লাগে, দয়াল রে, তোর সাথে প্রেম করে কি জ্বালা রে হইল? আমার শিশুকালের ভালোবাসা নাই বুঝি তোর মনে, আমার প্রেম করে কি জ্বালা হইল? অন্য অন্য ভক্তরা বলে, দেখছেন দয়াল, আপনি মিজানের ঘর ভেঙে নিয়ে যাচ্ছেন, এই দুঃখে মিজান কেমনে কাঁদতাছে। আপনি মিজানের গরু ছেড়ে নিয়ে যাচ্ছেন আর স্ত্রী সন্তান নিয়ে যাচ্ছেন, এই জন্য কেমনে কাঁদতাছে, এই জন্য কান্দে। তা তোমরা একটা কাজ করো, নৌকাটা ঘোরাও, আমি ওর কাছে যাই, ওর একটু জিজ্ঞেস করে ও কেন কান্দে। নৌকাটা ঘুরিয়ে চলে গেছে মিজানের কাছে। মিজান, তুমি যে পিছন দিক থেকে কাঁদতেছিলে, কেন কাঁদতেছিলে বাবা? আমি তোমার গরু নিয়ে যাই এজন্য কান্দ? বলে না বাজান। বলে আমি তোমার স্ত্রী পুত্র নিয়ে যাই এজন্য কান্দ? বলে না বাজান। বলে তাহলে তুমি কান্দো কেন? আমি তোমার ঘর ভেঙে নিয়ে যাই এজন্য? বলে না দয়াল, আমি কান্দি, ঘরের জায়গা হইল, সন্তানের জায়গা হইল, স্ত্রীর জায়গা হইল, আমার গরু দুইটারও জায়গা হইল তোমার নৌকায়, আমার জায়গাটা কি তোমার নৌকায় হইল না? সবকিছুর জায়গা তোমার নৌকায় হইল। ও দয়াল, আমার জায়গাটা কি তোমার নৌকায় হইল না? আমি এর জন্য কান্দি। দয়াল রে, আমিও আপনার নৌকার আশা ছাড়া অন্য কিছু চাই না। আমিও জানো আপনার নৌকা যেন আমিও পার হইতে পারি, তাই বলেছে। আশা ছিল ভাই বেরাদার সবাই রে সঙ্গে নিয়া, আশা